হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আমরা আলোচনা করতে চলেছি 2025 সাল কেমন যাবে। আর আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি বা লিও সাইনকে নিয়ে। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 2025 সালের রাশিফল। 2025 সাল আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক, পারিবারিক ক্ষেত্রে কতটা পরিবর্তন নিয়ে আসবে। আপনি আপনার জীবনের কতটা স্বপ্ন পূরণ করতে পারবেন, কতটা গাড়ি বাড়ির ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রথম থেকেই বলবো যে আপনার কর্মজীবনের উন্নতি থেকে শুরু করে আপনার ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত ভালো যাবে। এবং আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বহুদিনের কোনো স্বপ্ন, ইচ্ছা, আশা এগুলো কিন্তু এই সময় পূর্ণ হবে। তাই 2025 সালকে আপনি কাজে লাগান, পজিটিভ রেজাল্ট আপনি পাবেন, বিশেষ করে লাভ লাইফ অ্যান্ড ম্যারেজ লাইফ। এই দুটো ক্ষেত্রে আরো দারুণ ফল কিন্তু আপনি দেখতে পাবেন, কিন্তু কিছু ক্ষেত্রে খারাপ ফলও আপনি পাবেন। তাই সাবধানতা অবলম্বন করবেন। কোন কোন ক্ষেত্রে পরিবর্তন রয়েছে, কোন কোন ক্ষেত্রে সতর্কতা রয়েছে, বিস্তারিত ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করব, কারণ সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন 2025 সাল স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বলতা আছে। এই বছর আপনাদের স্বাস্থ্যের দিকটা কোনোভাবে হালকাভাবে নেবেন না, কারণ মার্চ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু যে দৃষ্টিপাত করছে, তাতে শারীরিকভাবে একটা টায়ার্ড, একটা ক্লান্ত আসবে, জয়েন্টে ব্যথা, শরীরে কোথাও ব্যথা আসবে। মার্চ থেকে আপনার শনির যে প্রভাব সেটা দেখতে পাবেন। অষ্টম ঘরের ওপর শনির যাত্রা অনুকূল, এটা আপনি অবশ্যই বুঝতে পারছেন। এটা কিছু ক্ষেত্রে ক্ষতিকর পরিস্থিতিও কিন্তু স্বাস্থ্যের দিক থেকে দেবে, তবে আপনাদের মনোযোগ রাখতে হবে। রাহুর অবস্থান, কেতুর অবস্থান মে মাসের পরে আপনার প্রথম ঘরে প্রভাব ফেলছে। এক্ষেত্রে বলবো স্বাস্থ্যের জন্য একটা দুর্বলতা থেকে যাচ্ছে। বিশেষ করে কিছু সাধারণ সমস্যা আছে, মাথা ব্যথা আছে, পেটের সমস্যা আছে, মানসিক বিভ্রান্তি আছে, এবং আপনাদের খাওয়ার ধরন পরিবর্তন যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন। এক্ষেত্রে বলবো আপনাদের গ্যাস, বদহজম, অন্যান্য যে সমস্যা এগুলো আসতে পারে, সব দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। বৃহস্পতি কিন্তু মে মাসের মাঝামাঝি থেকে আপনার লাভের ঘরে এবং পঞ্চম ঘরে থাকছে, যেটা আপনার পেট সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ন্ত্রণ করবে। এক্ষেত্রে বলবো স্বাস্থ্য কিছুটা খারাপ হলেও বৃহস্পতি অনেকটাই আপনাকে সহযোগিতা করবে স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। যারা শিক্ষার্থী আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভ ফল দেবে। শিক্ষার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাকে কিন্তু এই সময় পজিটিভ প্রভাব গ্রহগত অবস্থান দিচ্ছে। বিশেষ করে বৃহস্পতি একটা পজিটিভিটি দেখাবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল লাভ করবেন। পেশাগত ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান ভালো হবে। মে মাসের মাঝামাঝির পরে যারা শিক্ষার্থীরা রয়েছেন, বৃহস্পতির একটা আশীর্বাদ লাভ করবেন। শিক্ষার দিক থেকে খুব ভালো হবে। বুধের ট্রানজিট আপনার একাডেমিক কৃতিত্বকে বাড়াবে, আপনার জন্য এগুলো ভালো হতে চলেছে। এবং আইনের ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই বছর সফলতা লাভ করতে চলেছেন। বিজনেস যারা করেন, ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভাগ্য আপনার এই সময় ভালো হবে। সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আপনাদের শনির যে অবস্থান সেটা কিন্তু মার্চ মাস পর্যন্ত সপ্তম ঘরে প্রভাব। এক্ষেত্রে বলবো চ্যালেঞ্জ মোকাবিলা করার পরও আপনার ব্যবসায় তুলনামূলকভাবে ভালো পারফর্ম করতে হবে। মার্চের পর শনির যে অবস্থান হবে তাতে কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ, দুটোই কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি বিনিয়োগ করবেন, সঠিকভাবে করবেন। হট করে যে কোনোভাবে বিনিয়োগ করাটা কোনো কিন্তু ভালো কাজ হবে না এই সময়। সিংহ রাশির মানুষ আপনি হয়ে থাকলে রাহুর ট্রানজিট এই সময়, বিশেষ করে মে মাসে, তার যে প্রভাব সপ্তম ঘরের ওপর পড়বে। কর্পোরেট সিদ্ধান্তে অতিরিক্ত সতর্কতা নিয়ে এগোতে হবে। এই বছর ব্যবসা ক্ষেত্রে খুব দেখে শুনে পা ফেলতে হবে, না হলে কিন্তু আপনার অনেক বড় সমস্যা আসতে পারে। এবং কর্মজীবনে যারা রয়েছেন, কর্ম করছেন, সেক্ষেত্রে মিশ্র ভাগ্য আপনি লাভ করবেন। বছরের শুরু থেকেই আপনারা লক্ষ্য করতে পারেন, বিশেষ করে মার্চ মাস পর্যন্ত কিছু ছোটোখাটো বাধা আসবে। লক্ষ্য অর্জনে অবিচল থাকবেন, লক্ষ্য ছাড়বেন না। পদোন্নতি নিশ্চিতভাবে হবে, আপনার লক্ষ্য পূরণ হবে, সেটা মার্চের পরবর্তী ক্ষেত্রে।
কাজের সুযোগ আসবে, কাজের সুযোগ থাকবে, কিছুটা কঠিন জায়গা আছে, কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন এবং উপেক্ষা করবেন। কিছু কিছু ক্ষেত্র বৃহস্পতির ট্রানজিট যখন হবে আপনি দেখতে পাবেন সেই সময় থেকে আপনাদের অনেক ভালো কর্মসংস্থানে উন্নতি আসবে। সিংহ রাশির মানুষ যারা রয়েছেন আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন সমস্যা আসলেও সেগুলো চলে যাবে। আপনি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে অনেক লাভবান হবেন। অর্থক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন ভাগ্য মিশ্র ফল দেবে এবং আপনাদের ক্ষেত্রে এই সময়টাই বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থেকে অর্থের ঘরকে দেখছে, যেটা সঞ্চয়ের ক্ষেত্র ভালো করবে। সঞ্চয়টা হবে, অর্থ রক্ষা পাবে। মে মাসের মাঝামাঝির পরে লাভের ঘরে প্রবেশ করলে আপনার আর্থিক দিকটাও উন্নতি করবে। প্রচুর আয়ের উৎস থাকছে। বছরের শুরু থেকে মে পর্যন্ত রাহু কেতুর প্রভাব, মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় ঘরে শনির প্রভাব, কিছু তো চ্যালেঞ্জ থাকছেই। রাহু কেতু শনি অর্থের দিককে কিছুটা ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু বৃহস্পতি আপনার আর্থিক দিককে শক্তিশালী করবে। এইভাবে দেখতে গেলে আর্থিক ক্ষেত্রে কোনো পুরস্কার আপনি পেতে পারেন। প্রেম জীবনের দিক থেকে রোমান্টিক সম্পর্কে আছেন সাধারণত সিংহ রাশির মানুষ অনেকটাই ভালো ফল এই বছর আশা করতে পারেন। একই অবস্থানের ক্ষেত্রে আপনি বলবো যে যারা সহকর্মী তাদের সাথে রোমান্টিক সম্পর্কে আপনি রয়েছেন, চমৎকার ফল এই সময় পাবেন। প্রেমটা করবেন, বুঝে শুনে করবেন। মে মাসের মাঝামাঝির পরে লাভের ঘরে প্রবেশ করলে বৃহস্পতি যখন লাভের ঘরে চলে যাবে, রোমান্টিক সম্পর্কের জন্য ভালো কিছু নিয়ে আসছে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের 2025 সাল প্রেমের ক্ষেত্রে শনি কিন্তু যথেষ্ট ভালো কিছু দিতে চাইবে। যারা প্রেমের ভান করছেন তারা কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন এই সময়। তাই সত্যিকারের প্রেমটা এই সময় করুন। বিবাহে রূপান্তর করতে চাইলে অবশ্যই করতে পারেন। দাম্পত্য জীবনের দিক থেকে সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন বিবাহযোগ্য বয়সে পৌঁছেছেন, বিয়ের কথা ভাবছেন, 2025 সাল একটা সফলতার বছর। বিবাহের জন্য মে মাসের মাঝামাঝির পরের সময়টা বিশেষভাবে ভালো। বিবাহের পাশাপাশি বাগদানের দৃষ্টিকোণ থেকে যদি দেখি বছরটা ভালো। এই বছর প্রেমের বিবাহের একটা ক্ষেত্রে প্রত্যাশিত অনুকূল বছর। রাহু কেতুর প্রভাব মে মাসে শুরু হচ্ছে। যারা ভিন্ন বর্ণের কাউকে বিয়ে করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো। বিবাহের ক্ষেত্রে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে এই বছরটা কিছুটা স্বাভাবিক জায়গায় যাচ্ছে, কিছুটা দুর্বলতা আছে। মার্চ পর্যন্ত একটু দুর্বল ভাবটা বেশি। আপনি কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলবেন। রাহু কেতু মে মাসের পর থেকে কিন্তু অনুকূল ফল দিতে পারবে না। দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই দেখবেন সমস্যা নিয়ে আসতে পারে, তাই আপনাকে সেই জায়গাগুলো বুঝতে হবে। পারিবারিক ক্ষেত্রে আপনি দেখবেন কিছু ভালো কিছু খারাপ মিশ্রিত ফল হবে। রাহু কেতুর প্রভাব তৃতীয় ঘরে যখন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তারা কিন্তু তুলে নিয়ে আসবে। একটা পজিটিভ দিক বৃহস্পতির প্রভাব, যেটা দ্বিতীয় ঘরে পড়বে। তাই বৃহস্পতি কিন্তু সেই জায়গাগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা সব সময় করবে। বড়দের জ্ঞান অবশ্যই আপনাদের এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা প্রদান করবে। যারা সিংহ রাশির মানুষ যারা বড়দের কথা শুনে চলেন তাদের জন্য অত্যন্ত ভালো, নাহলে বড়দের কথা শুনতে হবে। মার্চ মাস থেকে শনির প্রভাব তৃতীয় ঘরে প্রভাব সৃষ্টি করলে সামান্য দুর্বল অবস্থান, যেটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো গাফিলতির সময় কিন্তু এটা নয়। তাই সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। অনেক ভালো ফল আপনি এই বছর পেতে চলেছেন। জমি সম্পত্তি যানবাহনের দিক থেকে সিংহ রাশির মানুষদের যারা জমি কিনতে চাইছেন, নির্মাণ করতে চাইছেন, মধ্যম ফল আছে। আপনার প্রচেষ্টা, কঠোর পরিশ্রম সফলতা লাভ করতে চলেছে। এই ক্ষেত্রে বলবো কোনো ঝুঁকি নেবেন না। শনির কিন্তু অবস্থান, তার দৃষ্টি মার্চ মাস পর্যন্ত চতুর্থ ঘরেও থাকছে, যেটা কিন্তু বৃহস্পতির দৃষ্টি উপস্থিত। একটা পজিটিভ বিষয়, একটা দুর্বল দিক, দুটোই কিন্তু দেখতে পাচ্ছেন। তাই শনির অবস্থান বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতা আনতে পারে। আপনি দেখতে পাবেন লাভের ঘরে বৃহস্পতি, যেটা কিন্তু অনুকূল ফল দিতে চাইবে। আর আপনি যদি কোনো জমি বা সম্পত্তি ক্রয় বা নির্মাণ করতে চাইছেন অত্যন্ত সতর্কতার সাথে করবেন। এই ক্ষেত্রে যানবাহন সংক্রান্ত বিষয়ে একটা ভালো ফল পাচ্ছেন। আপনার পুরনো যানবাহনটা হয়তো কাজ করছে, নতুন গাড়িতে অর্থ সাশ্রয় করতে চাইছেন, সেটা অবশ্যই করুন। আর আপনাদের ক্ষেত্রে কাগজপত্র ঠিকঠাক দেখে নিয়ে জমি বা গাড়ি যাই কেন না কেন কিনবেন, সেটা অত্যন্ত ভালো হতে চলেছে এই বছর। এক কথায় বলতে পারো সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের বছর হচ্ছে রাজকীয়তার বছর। 2025 সালে অনেক কিছু ফিরে পাওয়ার বছর। 2025 সাল আপনাদের স্বপ্ন পূরণের বছর। 2025 সালে আপনারা প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতিবার করে মন্দিরে গিয়ে বাদাম দান করে আসবেন, আর প্রত্যেক দিন কপালে চাবড়ানের তিলক লাগাবেন। দারুণ ফল আপনি কিন্তু লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন।